বন্ধুরা জানেন কি, এবারের লোকসভা ভোটে গুজরাটের সুরাত শহর থেকে দাঁড়ানো বিজেপির এই ক্যান্ডিডেট ভোট হওয়ার আগেই ভোটে জিতে গেছেন এবং সুরাতের নতুন এমপি হয়েছেন। কিন্তু কিভাবে? বন্ধুরা, এবারের লোকসভা ভোটে সুরাত থেকে বিজেপি, কংগ্রেস, বিএসপি এবং আরও 7জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করেছিল। বিজেপির তরফ থেকে মুকেশ দালাল নমিনেশন ফাইল করেছিল, কংগ্রেসের তরফ থেকে নীলেশ কুম্বানি নমিনেশন ফাইল করেছিল। বন্ধুরা, এই নীলেশ কুম্বানি তার নমিনেশন পেপারসের প্রপোজার সেক্টরে তার ব্রাদার ইন ল, নেফিউ এবং তার বিজনেস পার্টনারের সিগনেচার করায়। কিছুদিন পরেই নীলেশের প্রপোজার্সরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে একটি অ্যাফিডেভিট সাবমিট করে। সেখানে তারা বলে যে তারা কেউই নীলেশ কুম্বানির নমিনেশন পেপারসে সিগনেচার করেনি, ওটা তাদের সিগনেচার নয়। এর ফলে কংগ্রেস ক্যান্ডিডেট নীলেশ কুম্বানির নমিনেশন রিজেক্ট করে দেওয়া হয়। বন্ধুরা, সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো কংগ্রেসের নমিনেশন রিজেক্ট হওয়ার পরের দিনই বিএসপি ক্যান্ডিডেট এবং আরও যে 7জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল তারা সবাই তাদের নমিনেশন তুলে নেয়। যেহেতু একমাত্র বিজেপি ক্যান্ডিডেট মুকেশ দালাল একাই পড়েছিলেন, তাই তাকে ভোট হওয়ার আগেই জয়ী বলে ঘোষণা করা হয়। বন্ধুরা, এই রকম সিচুয়েশন হওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সুরাতের মানুষদের।